আসসালামাইকুম, বাংলা সম্ভারে আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। তাহলে পরবর্তী রুলসটা দেখেন, পরবর্তী যে রুলসটা সেটা হচ্ছে দন্ত্য সয়েত কোথায় হবে আর দন্ত্য সয়েথ কখন হবে। দন্ত্য সয়েত কখন এবং দন্ত্য সয়েথ কখন মধ্যে মধ্যে মনে রাখবেন, অর্থহীন অর্থহীন শব্দের শেষে শব্দের শেষে অর্থহীন শব্দের শেষে কি বসে? দন্ত্য সয়ে ত, দন্ত্য সয়ে ত। আর অর্থপূর্ণ অর্থপূর্ণ শব্দের অর্থপূর্ণ শব্দের শেষে অর্থপূর্ণ শব্দের কি অর্থপূর্ণ শব্দের শেষে বসে হচ্ছে দন্ত্য সয়েথ। অর্থহীন শব্দের শেষে দন্ত্য সয়েত, আর অর্থপূর্ণ শব্দের শেষে কি দন্ত্য সয়ে থ। যেমন দেখেন, অন্ত এই অ শব্দের অর্থ আছে? নাই, তাই কি সরি, এটা এই উদাহরণটা হবে না। দেখেন, আশ্বস্ত এই আশ্ব শব্দের অর্থ আছে? আশ্বস্ত শব্দের আশ্ব শরিয়ার তালে বা শয়বয়ের অর্থ আছে? নাই, তাহলে কি তার কারণে কি এখানে দন্ত্য সয়ত। নাস্তায় না কি অব্যয় পদ, না কি অব্যয় পদ, না নেগেটিভ বলি আমরা কিন্তু না এর এক্স্যাক্টলি অর্থ নাই। এই নাস্তা, তার কারণে দন্ত্য সয়ত। ব্যস্ত ব্যয় শব্দের অর্থ নাই, তাই। বৃদ্ধ বৃদ্ধ বয়রিকার দয়ে ধয়ের অর্থ, ওই শব্দে বৃদ্ধর অর্থ আছে কিন্তু এখানে বয়রসি দয়ে দয়ে বিধ্বস্ত, এখানে দন্ত্য সয়। তো এর কারণে পোষ শব্দের অর্থ নাই, তার কারণে দ্বন্দ্ব শয়ত। নেশা শব্দের অর্থ আছে কিন্তু নেশাগ্র শব্দের অর্থ আছে? নাই, তাই নেশা গ্রস্ততে দন্ত স। বিপদ শব্দের অর্থ আছে কিন্তু বিপদ গ্রহ শব্দের অর্থ নেই, তাই দন্ত শয়ত। ক্ষতি ক্ষতি রাস ক্ষতির অন্ত হবে না এটা। তারপর অভ্যস্ত এই অভ্য শব্দের অর্থ আছে, তারপরে তার কারণে কি এখানে দন্ত শয়ে ত। তারপরে দেখেন, বিশ্বস্ত এই বিশ্ব শব্দের অর্থ আছে, তাই এখানে কি হবে? দন্ত শয়ে থ হবে। সমস্ত এই সম শব্দের অর্থ নাই, তার কারণে কি দন্ত শয়ে ত। আত্মস্থ এই আত্ম শব্দের অর্থ আছে, তাই দন্ত শয়ে থ। মুখস্থ মুখ শব্দের অর্থ আছে, তাই দন্ত শয়ে থ। ঠোঁট শব্দের অর্থ আছে, তাই দন্ত শয়ে থ। তেমনি হবে কণ্ঠস্থ, গৃহস্থ, তটস্থ। তট মানে কি সমুদ্রের কিনারকে তট বলে। নিকট অর্থ আছে, গর্ভ অর্থ আছে, অসু অর্থ আছে, সু অর্থ আছে, দু অর্থ আছে, দ্বার অর্থ আছে, সমাধি অর্থ আছে, গর্ভ ভূগর্ভ অর্থ আছে। তো এইগুলোর যদি অর্থ থাকে তাহলে সেটা কি বলছি? দন্ত্য শয়ে থ। আর অর্থহীন শব্দের শেষে কি দন্ত্য শয়ে ত।